নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, অনেক তো ডিমের ঝাল ঝোল ভাজা রেসিপি খেয়েছেন। আমার এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। তো উপকরণে কি কি লাগছে বন্ধুরা একবার ভালো করে দেখে নিন। আমি এখানে প্রথমে ভাজা মশলাটা করে নেব। তার জন্য কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারুচিনি, গোটা ধনে, গোটা জিরে দিয়ে এটা হালকা আমি একটু ভেজে মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেব বন্ধুরা। ভাজা মশলাটা আমার এখন রেডি বন্ধুরা। তারপর আমি রান্নাটা করব। প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলে বন্ধুরা আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে বন্ধুরা তারপর আমি এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দেব। টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়ার ফলে বন্ধুরা টমেটোটাও বেশ গলে যাবে। আবারও আমি লবণ দেওয়ার পরে ভালোভাবে কষে নেব। কষানোর পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দেব। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে না যায়। তো আদা রসুনের গন্ধ এখানে আমার চলে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি হালকা আঁচে ভালোভাবে মশলাটা কষে নেব। আঁচটা কিন্তু বাড়িয়ে করবেন না বন্ধুরা, মশলাটা পুড়ে যাবে। তারপরে অল্প পরিমাণে আমি স্বাদের জন্য এখানে চিনি দিয়েছি। চিনি দিয়ে বন্ধুরা আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষে নেব। আমি এখানে 2 থেকে 3 বার আমি জল দিয়েছি, অল্প অল্প করে জলটা দিয়েছি। তারপরে আপনারা ফাইনালি জলটা আমি এখানে দিয়ে দিলাম আমার যতটা প্রয়োজন। জলটা দেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা একটু ফুট ধরলেই আমি ডিমগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কিভাবে আমি ডিমগুলো মশলার মধ্যে দেব। আমি এখানে 3টে ডিমের কারি করছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতন করবেন। তারপর উপর থেকে আমি ডিমের মধ্যে লবণ ও ভাজা মশলাটা যেটা করেছিলাম সেটা দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট। তারপরে আমি ডিমগুলো হালকা হাতে আমি উল্টে দেব। উল্টানোর পরে আবারও আমি 1 মিনিট ভালোভাবে করে নেব রান্নাটা। তো রান্নাটা এখন রেডি বন্ধুরা আমার। উপর থেকে সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। ভাজা মশলাটা দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, খেতেও সুন্দর হয়। তো রেডি এখন আমার ডিম পোচ মশলা কারি। একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও আসবো আমি নতুন একটা রেসিপি নিয়ে।